আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম নাহমাদুহু রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আফতান নাস বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানি যে আমরা ধীরে ধীরে আমাদের মূল আলোচনায় চলে আসতেছে। আলহামদুলিল্লাহ, আজকে আমাদের উসুলি ইফতা মানে ফতোয়া প্রদানের মূলনীতির যে মূল আলোচনা এখন শুরু হতে যাবে। আগেও বলেছিলাম, আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই কিতাবের মধ্যে শের এবং সরা মিলিয়ে তিনি মৌলিকভাবে 34টা উসুল বর্ণনা করেছেন। কয়টা উসুল ভাইয়েরা? 34টা উসুল বর্ণনা করেছেন। তার প্রথম উসুল আজকে ইনশাআল্লাহ আলোচনা শুরু হতে যাচ্ছে। প্রথম উসুল নিয়ে আপনারা আজকের আলোচনা থেকে ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন সকল ছাত্র ভাইয়েরা দর্শে উপস্থিত থাকার জন্য। তা মূল আলোচনা দর্শে থাকলে কোনো একটা বিষয় বুঝে না আসলে জিজ্ঞাসা করতে পারবেন, কিন্তু ভিডিও দেখলেও ফায়দা হবে, কিন্তু দর্শে থাকলে যে ফায়দাটা হবে ওরকম তো ফায়দা হবে না। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? জি হযরত, আলহামদুলিল্লাহ। জি, আমরা জি জি। সকাল বেলা আলহামদুলিল্লাহ। আমাদের সরা এবং মতনের খুতবা নিয়ে আমরা আলোচনা করেছি। খুতবার সর্বশেষ মানে উকুদে রসুল মুফতি কিতাবের সর্বশেষ যে খুতবার যে কবিতাটা, এটা আমরা অনুবাদ করতে পারি নাই। এখন আগে সেই অনুবাদটা হয়ে যাবে। ওয়াহা আনা আশরাউ ফিল মাকসুদ, পাইছেন এবারত? ওয়াহা আনা আশরাউ ফিল মাকসুদ মুস্তামনিহান মিন ফাইজি বাহারিল জুদ। জি সাথী ভাইয়ার, এবারত তো আমরা পাইছি মনে হয় নাকি? হ্যাঁ, হা আনা জি আশরাউ ফিল মাকসুদ মুস্তামনিহান মিন ফাইজি বাহারিল জুদ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন যে এখন আমি আমার মূল আলোচনা শুরু করছি। কি ভাই, এখন আমি আমার হা আনা আশরাউ ফিল মাকসুদ, এখন আমি আমার মূল আলোচনা শুরু করেছি, শুরু করতেছি। মূল আলোচনা কি? মানে ফতোয়া প্রদানের মূলনীতি, ফতোয়া প্রদানের মূলনীতি। ওয়াহা আনা আশরাউ ফিল মাকসুদ মুস্তামনিহান মিন ফাইজে বাহারিল জুদ। যে আমি আমার মূল আলোচনা শুরু করছি আল্লাহ তাআলার বদান্যতার সাগর প্রবাহ হতে। কি ভাই? আল্লাহ তাআলার বদান্যতার সাগরের প্রবাহ হতে প্রত্যাশা, আহ, দয়ার প্রত্যাশা নিয়া, মুস্তামনিহান কি দয়ার প্রত্যাশা নিয়া, বদান্যতার জুদ সাখাওয়াতি দানশীলতার নাকি বদান্যতার সাগর, বদান্যতার সাগরের প্রবাহ হতে কি দয়ার প্রত্যাশা নিয়ে আমি আমার মূল আলোচনা শুরু করতে যাচ্ছি। সাথী ভাইরা, এখানে একটু কথা বুঝেন, দু একটা শব্দের তাহাকিক বুঝি আমরা। মুস্তাম নিহান, এটা হাল হয়েছে।
আশরাউ ফেলের জমিরে ফাইল থেকে কি ভাই, আশরাউর জমিরে ফাইল থেকে কি হয়েছে, এটা হাল হয়েছে। হাল হয়েছে। নাহাহু মানে আতিয়া তলব করনা, কি ভাই কথা কর না। মুস্তাবনিয়ান মানে কি, জি। উপঢৌকন, আতিয়া তো। উপঢৌকন তালাশ করা, অনুসন্ধান করা। মুজাররদ থেকে জি। আসলে মানাহাহু, আর সাইয়া যদি তার শিলা আসে অর্থ হইব দেওয়া, ঠিক আছে, দান করা, কি করা, জি। আল মানিহা মানি দান করা। দান। এটাই আমরা দয়ার প্রত্যাশা বলছি, কি আল্লাহ পাকের দয়া মানে আল্লাহ পাকের দান, কি আল্লাহর, আল্লাহ পাকের দান, দান। দয়ার প্রত্যাশায়। সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? এই পর্যন্ত আমরা জি আলহামদুলিল্লাহ। 8টা কবিতা, কয়টা শের পড়েছি, 74টা শেরের মধ্যে থেকে 8টা শের পড়ে ফেলেছি। কোন সাথী ভাইয়ের কি মুখস্থ হয়েছে দুই একটা লাইন কবিতার? কি ভাই, এমন কে আছে বলতে পারবে? কে আছে জোয়ান হওয়া গোয়ান, থাকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তরি পার। কি সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? কে আছে জোয়ান হওয়া গোয়ান, হাকিছে ভবিষ্যৎ, এ তুফান বাড়ি দিতে হবে পারি, নিতে হবে তরি পার। কি হাবিবুল্লাহ মিসবা ভাই, হাবিবুল্লাহ মন্ডল ভাই, কি অবস্থা? জি। হ্যাঁ, জি আলহামদুলিল্লাহ। মুখস্থ হয়েছে দুই একটা শের? হ্যাঁ, আচ্ছা, মুখস্থ যদি না হয়ে থাকে অবশ্যই মুখস্থ করে নিবেন। কালা কালা জিতনি পাएंगे सबको खाएंगे, चू करो और चे करो नहीं छुड़ेंगे। করেঙ্গে। হ্যাঁ, জি ওস্তাদ। আচ্ছা, এ আইলাম। আমরা প্রথম উসুল শুরু করতে যাচ্ছি। আলহামদুলিল্লাহ, প্রথম আল আসলুল আউয়াল, কে আল আসলুল আউয়াল ইআলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খিলাফা যালিকা ফাআলাম। সাথী ভাই একজন পড়েন তো, সেটা পড়েন তো দেখি। কি ভাই, কে পড়তে পারেন না? ইআলাম জি। বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খিলাফা যালিকা ফাআলাম। কি সাথী ভাইরা পড়তে পারছেন? জি ইরাজ্জিহু আলহামদুলিল্লাহ। খিলাফা যাকা ফাআলাম। জি পড়তে পারছি, জি আলহামদুলিল্লাহ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই বলেন, কি এলাম জেনে রাখো, নাকি কি রাখো, বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। আহাল দ্বারা উদ্দেশ্য আহলে তারজি, কি ভাই, আহাল দ্বারা উদ্দেশ্য কি, তার মানে আহলে তারজি। আহলে তারজি গণ, মা তারজিহু আন আহলিহি মানে আহলে তারজিগণ থেকে যেই মাসআলাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে ওই মাসআলার অনুসরণ করা, ওই মাসআলার উপর আমল করা, এটা হচ্ছে জরুরি। যেটা আমরা কদ উলিমা, যেটা জানা গেছে, নিশ্চিত ভাবে কি গেছে, জানা গেছে। তাহলে জেনে রাখো যে মতকে, যে মাসালার মতকে আহলে তারজিগণ, ঠিক আছে, আহলে তারজিগণ বা প্রাধান্য দাতাগণ যারা প্রাধান্য দিয়ে থাকেন, যেমন আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা
কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা, সাহেবে হেদায়াওয়ালা এবং আল্লামা কুদুরিওয়ালা ওয়াগাইরা যালিক। আহলে তারজিগণ যে মাসআলাকে কি দিবেন, প্রাধান্য দিবেন। ঠিক আছে, তাহলে জেনে রাখো যে মতকে আহলে তারজি বা আহলে তারজি বা প্রাধান্য দাতাগণ কর্তৃক, হ্যাঁ, প্রাধান্য দানের কথা জানা যায় কি, উলিমা কদ উলিমা, জানা যায়, তার উপর আমল করা কি জরুরি। এটাকে এইভাবে বলে আমরা আহলে তারজিগণ থেকে যেই মাসালা প্রাধান্যতার ব্যাপারে জানা গেছে কি, আহলে তারজিগণ থেকে যেই মাসালা প্রাধান্যতার ব্যাপারে জানা গেছে, সেটার অনুসরণ করা বা তার উপর আমল করা, এটা হচ্ছে আমাদের জন্য জরুরি, ওয়াজিব। এ আলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা। অথবা অথবা আও কানা জহিরার রাওয়ায়াতি, অথবা মাসলাটা কোথায় আছে, জহেরি রেওয়ায়াতের মধ্যে আছে। অথবা কোথায় আছে ভাই, অথবা ওই মাসলাটি বা ওই মতটি কোথায় আছে, জহেরি জাহিরের রেওয়ায়াতের রেওয়ায়াত। মধ্যে আছে। যে জহেরি রেওয়ায়াতের হয়ে থাকে, ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম, আর এই জহেরি রেওয়ায়াতের বিপরীত কোন মাসআলাকে প্রাধান্য দেওয়া হয় নাই, তাহলে ওই জহেরি রেওয়ায়াতের উপর কি করতে হবে, আমল করতে হবে। কি করতে হবে, জহেরি রেওয়ায়াতের উপর কি করতে হবে, আমল করতে হবে। ফালাম, এটা তুমি জেনে রাখো। আও কানা জাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম, ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম। এই এবার এবার দ্বারা দ্বিতীয় উসুল বর্ণনা করা হয়েছে কি ভাই, কথা কয় না, এই এবার দ্বারা কি করা হয়েছে, দ্বিতীয় উসুল বর্ণনা করা হয়েছে। মোট কথা প্রথম শের এবং দ্বিতীয় শের মিলে এখানে কয়টা উসুল বর্ণনা করছে, দুইটা উসুল কি করা হয়েছে, বর্ণনা করা হয়েছে। তার ব্যাখ্যা বিশ্লেষণ এখন শুরু হতে যাচ্ছে, মনে করেন। ঠিক আছে কি ভাই, ব্যাখ্যা বিশ্লেষণ করতে যেতেছে, এটার শুরু হতে যাচ্ছে। শুরু হতে যাচ্ছে। আমরা প্রথম উসুল, আল আসলুল আউয়াল কি ভাই, আল আসলুল আউয়াল প্রথম উসুল, এ আলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজ্জিহু খেলাফা যাকা ফালাম। এবার আমরা প্রথম উসুল সম্পর্কে জানি যে ফতোয়া শুধু রাজে কৌলের উপরই হবে কি ভাই, মানে আমরা আহলে তারজিগণ যে মাসালাকে প্রাধান্য দিবেন, এটাই হচ্ছে রাজে কুল, এটা কি কুল। আর যেটাকে যেই মাসালাকে প্রাধান্য দিবেন না, এটা হচ্ছে মারজু কোল, এটা হচ্ছে জয়ীফ কোল। তাহলে ফতোয়া কখনো ফতোয়া কখনো জয়ীফ কোলের উপর হবে না, কি হবে, ফতোয়া হবে রাজে কৌলের উপর। ঠিক আছে, তাহলে মুফতির জন্য জরুরি হইল রাজে কৌলের উপর কি দেওয়া, ফতোয়া দেওয়া। কিরে ভাই, কি ভাই, রাজে কৌলের উপর কি দেওয়া, ফতোয়া দেওয়া। রাজ্য কৌলের উপর ফতোয়া দেওয়া। তাহলে তারজি তারজি আমরা পড়ছি, তারজি কয় প্রকার, তারজি দুই প্রকার। অনেক ভাইরা পরীক্ষার খাতার মধ্যে লেখছেন, হ্যাঁ, তারজি বেতেবারি সনদ, তারজি বেতেবারিল মতন। আরে বাবার, কিরে ভাই, কোন জায়গার তাকরির কোন জায়গায় লাগায়, বহুত বড় কাইয়াস। ইমাম আবু হানিফাকে কাইয়াস না বললা, যদি এদেরকে কাইয়াস বলা হইতো তাহলে অনেক ভালো হইতো। ইমাম জুফারকে কাইয়াস না বললে বইলা,
যদি ওই সমস্ত সাথী ভাইদেরকে কাইয়াস বলা হয়তো তাহলে কি হইতো? বহুত ভালো হইতো। قياس الأعلى. এই কথা কি বুঝতেছেন? হ্যাঁ। জি জি জি, বুঝতে পারছি। তাহলে আহলে তারজিগণ, তাহলে বোঝা গেল মুফতির উপর জরুরি হইলো কি ভাই? বলেন না। মুফতির উপর জরুরি হইল রাজে কৌলের উপর কি দেবে? ফতোয়া দিবে। রাজে দুই প্রকার না? তারজি কয় প্রকার? তারজি হে শরিয়ে, তারজি হে ইলতিজামে। তাইলে যেই কোলকে উলামায়ে কেরাম বা আহলে তারজিগণ সরাহাতান রাজে সাব্যস্ত করেছেন, সরাহাতান কি দিয়েছেন? সুস্পষ্ট শব্দে কি দিয়েছেন? তারজি দিয়েছেন। যেমন আলাইহিল ফতোয়া, আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়াউম, বিহি ইফতা, বিহি নাখুযু ওয়া গায়রা যালিক ওয়াল আসাহু ওয়া সহিহ। ঠিক না? তাহলে এই ধরনের শব্দ বইলা আহলে তারজিগণ কি দিবে? কোন মাসলাকে সরাহাতান কি দিবে? সুস্পষ্ট শব্দে কি দিবে? তারজি দিবে। তাহলে তার উপরও আমল করা আমাদের জন্য জরুরি। অথবা তারজিহে ইলতিজামের একটা সূরত। তারজিহে কি? এটা একটা সূরত তারজিহে ইলতিজামের। অথবা যদি কোনো কৌল জহের রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? কথা কন না, কথা কন না। মানে একটা মাসালার ক্ষেত্রে, কি বললাম? একটা মাসালার ক্ষেত্রে বিভিন্ন কৌল আছে। কি আছে? বিভিন্ন কৌল আছে। কিন্তু কোন কৌলকে সরাহাতান আমাদের আহলে তারজিগণ সরাহাতান কোন কৌলকে প্রাধান্য দেন নাই, তারজি দেন নাই। কথা কি বোঝা আসতেছে সাথী ভাইয়েরা? হ্যাঁ। কোন কৌলকে কি দেন নাই? জি আলহামদুলিল্লাহ, বুঝতে পারছি। দ্বিতীয় সূরত, মানে তারজি ইলতিজামিন একটা সূরত বলতাছি, যে যে কৌল জহের রাওয়ায়াতের মধ্যে আছে ওইটাকেও কি দিতে হবে? যদি তার বিরুদ্ধে, তার বিপরীতে যদি কোনো কৌলকে আমাদের আহলে তারজিগণ কি ওই প্রদান না দিয়া থাকেন, তাহলে জহের রাওয়ায়াতের কৌলের উপর আমল করা আমাদের জন্য জরুরি। অর্থাৎ কোন একটা মাসালার ক্ষেত্রে বিভিন্ন কৌল আছে। কি আছে? মানে একটা মাসালার ক্ষেত্রে ইখতিলাফ আছে। কেউ বলছেন এটা, কেউ বলছেন এরকম, কে বলছেন ইয়াজুজু, কে বলছেন কে লা ইয়াজুজু। কিন্তু কোন কলকেই কি দেওয়া হয় নাই? প্রাধান্য সুস্পষ্ট শব্দে কি দেওয়া হয় নাই? প্রাধান্য দেওয়া হয় নাই। কিন্তু একটা কল জহিরুর রেওয়ায়াতের মধ্যে আছে। একটা কল কি আছে? আরেকটা কল গায়রে জহিরুর রেওয়ায়াতের মধ্যে আছে। কথা কয় না। একটা কল কোথায় আছে? মানে ইমাম মুহাম্মদের 6 কিতাবের কোন এক কিতাবের মধ্যে আছে। কুতুবু জাহিরির রিওয়ায়াতি আতাত সিত্তান ওয়াবিল উসুলি আইজান সুম্মিয়াত সন্নাফাহা মুহাম্মাদুন শাইবানি হাররারা ফিহাল মাযহাবান নুমানি আল জামিউস সগীর ওয়াল কাবীর সিয়ারুস সগীর ওয়াল কাবীর সুম্মা জিয়াদাতু মাল মাবসুদ তাওয়াতারাদ বিস সনদিল মাযবুত। ইমাম মুহাম্মদের মাশাআল্লাহ। এই 6 কিতাব মাশাআল্লাহ, জহিরুর রেওয়ায়া। একটা মাসালা জহির রায়াতের মধ্যে আছে, আরেকটা মাসালা গায়রুল জহির রায়াতের মধ্যে আছে। যেহেতু আমাদের আহলে তারজিগণ কোন মাসালাকে প্রাধান্য দেন নাই, তাহলে জহির রায়াতের উপর আমল করা আমাদের জন্য জরুরি। কি ভাই? আমাদের জন্য। ওই যে মোকাদ্দমায় দুরুল মুখতারের মধ্যে পড়েছিলাম, যদি কোনো মাসালার ক্ষেত্রে আমাদের আসহাবে আমাদের আমাদের মাযহাবের আসহাবগণ যদি কোনো মাসালার ক্ষেত্রে ইত্তেফাক করেন, তাহলে ওই মাসালার উপর আমল করা আমাদের জন্য জরুরি। পড়া বোঝা আসতেছে? ভাই ভাই, কথা কি বোঝা আসতেছে? জি, আরে, বুঝতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা গেল প্রথমটা হইলো তারজিহে সরি, দ্বিতীয় হচ্ছে কি তারজিহে
এলতেজামি। ভাই কেউ কিছু বলছেন? কথা বলেন না। জি হুজুর বুঝছি। আলহামদুলিল্লাহ। তাহলে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এই এখন যে দলিল পেশ করা হইল কি ভাই, যে না যে উসুল বর্ণনা করা হইল, কি উসুল বর্ণনা করছে বলেন? যে উসুল বর্ণনা করা হইল এই উসুলের দলিল পেশ করবেন এখন কি ভাই? এই উসুলের কি করবেন? দলিল দলিল পেশ পেশ করা হবে। করবেন। দলিল পেশ করবেন। আল্লামা শামী তার সরার মধ্যে, আল্লামা শামী তার সরার মধ্যে দলিল পেশ করবেন। এখনো কিন্তু আমাদের আলোচনা কি হয় নাই? প্রথম উসুল এখনো শেষ হয় নাই আলোচনা। আলোচনা মনে করেন কেবল শুরু হইল। কি হইল? কেবল শুরু হইল। আদামু জাওয়াজিল আমল অল ইফতা বিল মারজু। কি ভাই, শেরের পরে কি বলতেছেন? আল্লামা শামী ব্যাখ্যা করতেছে শেরের, আদামু জাওয়াজিল আমল অল ইফতা বিল মারজু, মানে কে মারজু কৌলের উপর আমল করা, ফতোয়া দেওয়া, কে এরা জায়েজ নাই। তার মানে মুফতি, মুফতি একটা কোনো ব্যক্তি মুফতি হোক অথবা কাজী হোক, কি ভাই, কোনো ব্যক্তি কি হোক, মুফতি হোক অথবা কি হোক, কাজী হোক, কাজী হোক। তার জন্য জরুরি হইল রাজে কৌলের উপর ফতোয়া দেওয়া এবং রাজে কৌলের উপর ফয়সালা করা। কি করা? ফয়সালা করা। তে জয়ীফ কৌলের উপর কি বা মারজু কৌলের উপর ফতোয়া দেওয়া তার জন্য কি নাই? জায়েজ নাই। কথাটা কি বুঝা আসতেছে ভাই? কথা বলেন না। এবার জি আল্লামা জি শামী হুজুর। তার ব্যাখ্যা করতেছেন এবং দলিল পেশ করতেছেন এই কায়দার, আয় আন্নাল ওয়াজিবা আলা মান আরাদা আইয়া আমালা লিনাফসিহি আও ইফতিয়া গায়রাহু। কয় অর্থাৎ ওয়াজিব, আন্নাল ওয়াজিবা আলা মান আরাদা, মানে রাজে কলের উপর আমল করা যে জরুরি ওই ব্যক্তির জন্য যে নাকি নিজে আমল করতে চায় অথবা কাউকে ফতোয়া দিতে চায়, ফতোয়া প্রদান করতে চায়, তার জন্য জরুরি কি? আয়াত্তা বিআল কওলাল্লাযী রাজ্জাহা উলামা ও মাযহাবিহি, তাহলে তার মাযহাবের উলামা একরাম যেই কলকে তারজি দিয়েছেন, কি ভাই, যেই কলকে তারজি দিয়েছেন তার মাযহাবের উলামা একরাম, তার মাযহাবের কি, বলেন বলেন বলেন, তার ওলামা মাযহাবের ইকরাম। মাযহাবের উলামায়ে কেরাম। উলামা একরাম যেই কলকে প্রাধান্য দিয়েছেন ওই কলের উপর আমল করা হচ্ছে জরুরি। ফালা ইয়াজুজ লাহুল আমাল ওয়াল ইফতা বিল মারজু, সুতরাং তার জন্য জায়েজ হবে না মারজু কৌলের উপর আমল করা অথবা মারজু কৌলের উপর ফতোয়া প্রদান করা, তার জন্য কি হবে না? জায়েজ হবে না। ইল্লা ফি বাজিল মাওয়াদিই, হ্যাঁ, কোন কোন স্থানে জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া কি আছে? জায়েজ আছে। পরীক্ষা আসছিল আমল বিল জয়ীফ, জয়ীফ মানে জয়ীফ কৌলের উপর আমল করা বৈধ আছে কি না, এই ব্যাপারে মোকাদ্দামায় দুরুল মুখতারের মধ্যে আলোচনা হয়েছিল কিছুটা, ঠিক আছে। ওটা একটা, ওরা প্রশ্ন আসছিল যে জয়ীফ কৌলের উপর আমল করা যায় আছে কিনা। অনেক সাথী ভাই মাশাআল্লাহ উলুমুল হাদিসে দর্শে বসে তো, তারা জয়ীফ কোল দ্বারা বুঝছেন জয়ীফ হাদিস। কি হাদিস? হ্যাঁ ভাই, তারা কি মনে বুঝছে? এবার ওই যে যে জয়ীফ হাদিসের উপর আমল করা বৈধ না অবৈধ যে ইখতিলাফ বর্ণনা করছিলাম, ওই উলুমুল হাদিসের ইখতিলাফ মুকাদ্দামায় দুরুল মুখতার খাতার মধ্যে ঢালছে। কিরে ভাই, কথা কি বুঝা আসতেছে? তাও জি তো কিছু এলেম আছে। হ্যাঁ, তারপরেও তো কিছু এলেম লিখছে।
মাশাআল্লাহ, তারপরেও তো কিছু এলেম ঢালতে পারছে, এটাই তো অনেক কিছু। ভাই, এক জায়গা যদি আরেক জায়গায় ঢালেন, কিরে ভাই, বাচ্চা বৈধ হবে না অবৈধ হইব? অবৈধ হবে। হ্যাঁ, একটু মজা অবৈধ করলাম হবে। আপনাদের সাথে। যেই জায়গায় ওই ঢালা দরকার বাচ্চা ওই তো হয়ে জায়গায় যাবে। না ঢাললে যদি অন্য জায়গায় ঢালেন, বাচ্চা বৈধ হবে না অবৈধ হবে? অবৈধ। হ্যাঁ, অবৈধ হবে। মাশাআল্লাহ। না, জি জি জি। হ্যাঁ, না, আমার আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহ প্রথম উসুল বর্ণনা করলেন, যে ব্যক্তি নাকি আমল করতে চায়, অথবা যেই মুফতি সাহেব নাকি অন্যকে ফতোয়া প্রদান করতে চায়, অথবা কোনো কাজে যদি অন্যকে ফতোয়া প্রদান করতে চায়, তাহলে তাদের জন্য জরুরি হইল রাজে ওলামায়ে মাযহাব, মানে তার মাযহাবের ওলামায়ে কেরাম যেই কলকে প্রাধান্য দিয়েছেন তার উপরে কি হবে, ফতোয়া দিবে, তার উপর আমল করবে। হ্যাঁ, মারজু বা জয়ীফ কৌলের উপর আমল করা বা ফতোয়া দেওয়া জায়েজ নাই, ইল্লা ফি বাজিল মাওয়াদিই। প্রথম কায়দায় বলতেছে জায়েজ নাই, আবার সর্বশেষ কায়দা 34 নাম্বার কায়দার মধ্যে বলছে জরুরাতান, কখনো কখনো জয়ীফ কৌলের উপর আমল করা বৈধ আছে। কি আছে? কথা কয় না, কথা কয় না। জয়ীফ কৌলের উপর আমল করা কি আছে? আমল করা বৈধ আছে। বৈধ আছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই একেবারে কিতাবের শেষে যে 34 নাম্বার উসুল শের আকারে বর্ণনা করেছেন। কি আকারে? কি আকারে বলেন না? শেয়ার আকারে হ্যাঁ, শের আকারে কি করেছেন? বর্ণনা বর্ণনা করেছেন। করেছেন। ওই জায়গায় শের আকারে সর্বশেষ উসুলের মধ্যে বর্ণনা করেছেন, ওয়ালা ইয়াজুজু বিযয়িফিল আমল ওয়ালা বিহি ইজাবু মান জা ইয়াসআল ইল্লা লিআমিলিন লাহু যুরুরা আও মান লাহু মারিফাতুন মাশহুরা। কি ভাই, কত নাম্বার শের এটা? বলেন না, বলেন না, কত নাম্বার শের? মানে 34 নাম্বার উসুল, কিন্তু শের কত নাম্বার এটা? কোন সাথী বলতে পারবেন? কথা বলেন না। একদম শেষ। হ্যাঁ একদম শেষের শেষ। হ্যাঁ হ্যাঁ, বলেন না, বলেন না দেখি। 74 নম্বর শেষ। 74 নাম্বার শের না, এরা হচ্ছে 71 নাম্বার, 69 নাম্বার শের দিয়ে শুরু হয়েছে। ওয়ালা ইয়াজুজু বিযয়িফিল আমল ওয়ালা বিহি ইজাবু মান জা ইয়াসাল ইল্লা ইল্লা লিআমিলিল্লাহু যরুরা আও মান লাহু আও মারিফাতুন মাশহুরা লাকিন্নামাল কাযী বিহি লা ইয়াকজি ওয়া ইন কাযা ফাহুকমুহু লা ইয়ামজি লা সিয়্যিমান কাযাতুনা ইয কুয়িদু বিরাজিহিল মাযহাবিহি না কুল্লিদু ওয়াতাম্মা মা নাযামতুহু ফি সিলকিন ওয়ালহামদুলিল্লাহি খিতাবি মিসকিন। কি সাথে ভাই পাওয়া গেছে? সবার মাশাআল্লাহ। শেষে, হ্যাঁ হ্যাঁ সবার হ্যাঁ। শেষে পাওয়া গেছে। এর জন্য কিতাবের শুরু আর শেষ এগুলো কি রাখা লাগবো, স্মরণ রাখা লাগবে। শুরু উসুলে বলতেছেন জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া আমল করা জায়েজ নাই। শেষের উসুলে বলতেছেন জরুরতান, জয়ীফ কৌলের উপর আমল করা কখনো কখনো জায়েজ আছে। কি আছে? এবার কখনো কথা কখনো কি বোঝা যায়। আসতেছে? জি ওস্তাদ জি। তাহলে এবার উসুল বর্ণনা করলেন। উসুল বর্ণনা করার পরে আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এবার উসুলের দলিল পেশ করতেছেন। কি পেশ করতেছেন এবার? এই যে উসুল বর্ণনা করা হলো, উসুলের দলিলটা কই? এবার দলিল পেশ করতেছেন। নাগুফতা নাদারাদ কাছে বাতুকার ওয়ালে কিঞ্চু গুফতি দলিল আসবিয়ার। এবার দলিল আনতেছে। কথা কি বোঝা আসতেছে আপনাদের? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। এবার দলিল পেশ করতেছেন। আচ্ছা, দলিল
দলিল কি? অকদ নাকালুল এজমা আলা জালিকা ফাফিল ফাতাওয়াল কুবরা লি মুহাক্কিক ইবনে হাজার আল মক্কি قال في زوائد الروضة إنه لا يجوز للمفتي والعامل أن يفتي أو يعمل بما شاء من القولين أو وجهين من غير نظر هذا لا خلاف فيه ভাই, 1 নাম্বার দলিল। দলিল পেশ করতেছেন ওয়াকাদ নাকালুল ইজমা আলা জালিকা, উলামায়ে কেরাম এই কায়দার উপর এজমা নকল করেছেন। কি নকল করেছেন? মানে রাজে কৌলের উপরে ফতোয়া দিতে হবে, মারজু কৌলের উপর ফতোয়া দেওয়া যাবে না। রাজে কৌলের উপরে আমল করতে হবে, মারজু কৌলের উপর আমল করা যাবে না। দলিল, এটার দলিল কি? দলিল হলো এজমা। উলামায়ে কেরাম এই কথার উপর এজমা নকল করেছেন। কয় ফতোয়ায়ে কুবরার মধ্যে আছে। ফতোয়ায়ে কুবরা কার? মুহাক্কিক ইবনে হাজার মক্কি। কি? মুহাক্কিক ইবনে হাজার ইবনে মক্কির হাজার মক্কি। ফতোয়ায়ে কুবরার মধ্যে আছে ক্বালা ফি রাউজাতি ক্বালা ফি জাওয়াইদির রাউজাতি। কয় জাওয়াইদুর রাউজা কিতাবের মধ্যে আছে ইন্নাহু লা ইয়াজুজু লিল মুফতি ওয়াল আমিলি আই ইফতিয়াও ইয়ামালা বিমা শা মিনাল কাওলাইনি আও ওয়াজহাইনি মিন গায়রি নজরিন। জাওয়াইদুর রাউজা কিতাবের মধ্যে আছে কোন মুফতির জন্য জায়েজ নাই বা কোনো আমলকারীর জন্য জায়েজ নাই। কি? লফে নাসর মুরাত্তাব, মানে কোনো মুফতির জন্য ফতোয়া দেওয়া জায়েজ নাই, কোনো আমলকারীর জন্য আমল করা জায়েজ নাই। দুই কৌলের যেই কোনো এক কৌলের উপর, কি ভাই, দুই কৌলের যেই কোনো তার মন যার যার উপর চাইলো তার উপর কি করলো? আমল করলো। মিন গয়রি নজরিন, চিন্তা নজর দেওয়া ছাড়া। ভাই, নজর দেওয়া ছাড়া মানে মানে তারজি দেওয়া ছাড়াই, দুই কৌলের কোন একটা কৌলকে প্রাধান্য দেওয়া ছাড়াই যেই কোনো কৌলের উপর আমল করা বা যে কোনো কৌলের উপর, দুই কৌলের যে কোনো কৌলের উপর ফতোয়া দেওয়া, এরা কারো জন্য বৈধ নয়। কি নয়? হাজা লা খেলাফা ফিহি, কই এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। ভাই, এই ব্যাপারে কোনো কি নাই? ইখতিলাফ নাই। এই ব্যাপারে না শাফি মাযহাবে ইখতিলাফ আছে, না হানাফি মাযহাবে ইখতিলাফ আছে, না মালিকি মাযহাবে ইখতিলাফ আছে, না ইমাম আহমদ ইবনে হাম্বলের মাযহাবে ইখতিলাফ আছে। মানে সকল মাযহাবের লোক এই ব্যাপারে কি ভাই? একমত। কথা মনে হয় বুঝাইতে পারলাম না? পারতাছি? ভাই জি একটা, জি আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কিতাবের এবারত পড়তেছে আগে। ওয়াসাবাকা ইলা হাকায়াতিল ইজমা ফিহিমা ইবনুস সালাহ ওয়াল বাজি মিনাল মালিকিয়াতি ফিল মুফতি। কি ভাই, এখানে কি বলতেছে আবার? কয় ওয়াসাবাকা ইলা হাকায়াতিল ইজমা ফিহিমা ইবনুস সালাহ, কয় এই ব্যাপারে কে ইজমা যে নকল করছে, কয় আল্লামা ইবনুস সালাহ ফিহিমা, এই দুইটার ব্যাপারে, মানে আমল করা, এই করা, বলেন না আমল আমল করা এবং ফতোয়া দেওয়ার ব্যাপারে। দেওয়া। কয় এই ব্যাপারে আল্লামা ইবনুস সালাহ পূর্বেই ইজমা নকল করেছেন। ওয়াল বাজি মিনাল মালিকিয়াতি, ইমাম মালিকি মাযহাবের আল্লামা বাজি রহমতুল্লাহ আলাই মুফতির ব্যাপারে এই ফতোয়া এই ইজমা নকল করেছেন। আল্লামা ইবনুস সালাহ মুফতির জন্য এবং কে আমলকারীর জন্য, উভয়ের জন্য কি করছেন? এই ইজমা আগেই নকল করেছেন। এবং মালিকি মাযহাবের আল্লামা বাজি রহমতুল্লাহ আলাই মুফতির ব্যাপারে এই ইজমা নকল করেছেন। কোন মুফতির জন্য জয়ীফ কৌলের উপর ফতোয়া দেওয়া জায়েজ নাই। কোন মুফতি রাজে কৌলের উপর ফতোয়া দিবে। মুফতি কার কোন কৌলের উপর ফতোয়া দেবে? রাজে কৌলের উপর ফতোয়া কোন দিবে। যে মুফতি করলে ফটো মারজু দিবে। কৌলের উপর ফতোয়া দিবে না। তো ভাই সাথী ভাইরা, ওই যে জি এখানে একটা অ্যাবারত আছে মিনাল কওলাইনে আও ওয়াজহাইনে। কি ভাই, এর একটা পরিভাষা কি জি, ভাই? জি একটা শব্দটা কি ভাই এটা? এটা পরিভাষা। কওলাইনে আও ওয়াজহাইনে, কথা কি বুঝতেছেন? জি জি কওলাইনে আও ওয়াজহাইনে। ও লাইন করা কাজ করবে।
তাইলে এখন ভালো করে বুঝেন, এটা হচ্ছে ফুকাহায়ে কেরামের পরিভাষা। ঠিক আছে? আচ্ছা, জি। তাহলে হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম হানাফি মাযহাবের ফুকাহায়ে কেরাম নিকট কল দ্বারা উদ্দেশ্য কি? বিমা ইয়াহাকি আনিল মাশায়েখ। কি ভাই, কথা কন না? যেগুলো তাদের মাশায়েখ থেকে বর্ণনা করেন ওগুলা কি বলা হয়? কৌল। যদি মাশায়েখ থেকে বর্ণনা করেন কি বলা হয়? কৌল। ঠিক আছে, কথা কন না? আর যদি আর বাবে মাযহাব আইম্মায়ে আর বাবে মাযহাব থেকে যদি বর্ণনা করেন, নকল করেন, তাকে বলা হয় রেওয়ায়া। কি বলা হয়? রাওয়ায়া। হানাফি মাযহাবদের পরিভাষা হইল, যদি কোনো মাশায়েখ থেকে কোনো কিছু বর্ণনা করেন তাকে কি বলা হয়? কৌল। কৌল। আর যদি আইম্মায়ে মাযহাব মাযহাব থেকে যদি কোনো মাসালা কোনো কিছু বর্ণনা করেন তাকে বলা হয় রেওয়ায়া। তাকে কি বলা হয়? রেওয়ায়া। রাওয়ায়া। ওই মাসাইলে মানকুলা, মাসাইলে মানকুলা। মানকুলা। আর শাফি মাযহাবের নিকট, হ্যাঁ, তাদের নিকটও তাদের ইমামের আকওয়াল গুলোকে তাদের নিকট কি বলা হয় থাকে? তাদের ইমামের আকওয়াল গুলোকে রেওয়ায়াত বলা হয় থাকে, মানে আমাদের মতনই। আমাদের মতনে আইমা মাযহাবদের কলগুলোকে কি বলা হয় থাকে? রাওয়ায়া। রাওয়ায়া। ইমাম শাফি মাযহাবের এ, এ, শাফি মাযহাবের নিকটও, শাফি মাযহাবওয়ালাদের নিকটও তাদের ইমামের আকওয়াল গুলোকে কি বলা হয় থাকে? রাওয়ায়াত বলা হয়ে থাকে। আর মাশায়েখদের আকওয়ালকে বুজুহুন বলে। কি বলে? আমাদের ওজুহুন। মাশায়েখদের আকওয়ালকে কওলুন বলে। আর শাফি মাযহাবে তাদের মাশায়েখদের আকওয়ালকে কি বলা হয়? বুজুহুন বা ওয়াজুহুন। ওজুহুন। কি? বুজুহুন বা কি ওয়াজুহুন বলে। কথা কি ভাই বুঝা আসতেছে? আমি মনে হয় জি, আপনাদেরকে বুঝাইতে পারি নাই। পারছি? বুঝছি হুজুর। জি হ্যাঁ, আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই পরিভাষাটা একটু মনে রাখেন, কাজে লাগতে পারে। কি লাগতে পারে? কাজে কাজে লাগতে পারে। লাগতে পারে। পরীক্ষার সময় কাজে লাগবে ভাই। জি। পরীক্ষার সময় কাজে লাগবে। ও, পরীক্ষার সময় কাজে লাগবো। ঠিক আছে, পরীক্ষার সময় কাজে লাগবো। সামনে এবারত বোঝার সময় কি লাগবে? কাজে কাজে লাগবে। লাগবে। আরেকটা দলিল বর্ণনা করা হইতেছে, ওয়া কালামুল করাফি দাল্লুন আলা আন্নাল মুস্তাহিদা ওয়াল মুকাল্লিদা লা ইয়াহিল্লু লাহুমাল হুকমু ওয়াল ইফতা বিগাইরি রাজিহ। কালামুল করাফি কি ভাই? করাফি রহমতুল্লাহ আলাইহির বাক্য কালাম। কালামও এই কথার উপরই বুঝায়, কোন মুস্তাহিদের জন্য, মুকাল্লিদের জন্য। কি ভাই? লা ইয়াহিল্লু লাহুমাল হুকমু ওয়াল ইফতা, কোন মুস্তাহিদ বা কোন মুকাল্লিদের জন্য বৈধ হবে না হুকুম দেওয়া অথবা ফতোয়া দেওয়া বিগয়রি রাজে, কে